আমরা সবাই কোথায় আছি? দিয়ে নেমে যাব 20 মিনিট, 20 মিনিট লাগবে। দেখুন একটু ভিউটা। সকাল তখন 6টা বাজে। তো আমরা পৌঁছে গেলাম, ঠিক আছে। সবাই যাইতেছি, শুরু করলাম, ঠিক আছে। উপরে ওঠানো, আমি অবশ্য কখনো ঘোরাঘুরা কম করছি, বাট ঘোরার ইচ্ছা আমার অনেক। তাই 5-6 জন ফ্রেন্ড মিলে আমরা একসাথে যাইতেছি। তো বুঝেনি তো, দেখাই আপনাদেরকে ভিউটা। খুব সুন্দর জায়গা, মানে আমি ফার্স্ট টাইম গেছি। আমি যাওয়ার পরে আমি যতটুকু দেখছি, বন্ধু আরিফ হরণ হয়ে গেছে লাগতেছে। আমি যতটুকু দেখছি খুব ভালো লাগছে পাহাড়টা। আমি অবশ্য জাস্ট আন্দারমানিক ট্যুরটা দিছি, তাছাড়া কোনোটা দেওয়া হয় নাই। এটাও খুব সুন্দর জায়গা। দেখেন, আপনাদেরকে দেখাই, পাশে থাকবেন। তো চন্দ্রনাথ ওঠার সময় যে নিচে যে মন্দিরটা দেখলাম, দেখতে মোটামুটি ভালোই। এই পাশে লাঠি মাটি বিক্রি করে, যারা দেখা গেছে উঠতে পারে না, কষ্ট হয়ে যায় যাদের, কিংবা আচার টাচার খাবারের কিছু কিনলে বাচ্চাদের জন্য, বাসার জন্য, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জায়গা, ঠিক আছে বন্ধুরা। সামনে নোমান, বকুল আছে, যাইতেছি আমরা। শুরু করছি তো ওঠা। দেখেন, আপনারা পাশে থাকেন, ভাল লাগবে। দেখেন, আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাদের সাথে পরিচয় করাই দিব, ভিউটা দেখাই দিব। এটা মানে ম্যাপটা, ঠিক আছে। দেখেন, অবশ্যই পাশে থাকবেন। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ ভ্রমণের জায়গাটা, ঘোরার জায়গাটা সম্পূর্ণ দেখাবো। পাশে থাকবেন। দেখেন সিঁড়ি, এটা মানে নামার জন্য ওইখান দিয়ে। বকুল একটু বোঝেনি তো, ফ্রেন্ড সার্কেলরা সবাই একসাথে গেলে একটু আনন্দ, মস্তি, দুষ্টামি, ফাজলামি হতেই থাকে। আমরা সবার ফার্স্টে আছি। দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওগুলো, দেখতে থাকেন, আমরাও যেতে থাকি, আপনাদেরকে দেখাতে থাকি। ভ্রমণটা খুব আনন্দ ফুর্তি ভালো হয়েছে, আনন্দ উল্লাস, মানে অনেক সুন্দর লাগছে, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল, দেখতে ভালো লাগছে, মানে পুরোই অন্যরকম, মানে জোস, সুন্দর, মানে অপূরব। এই বট গাছটা আরো জোস, মানে সামনাসামনি দেখলে, মানে যারা যারা গেছেন আপনারা তো জানেন অবশ্য। আমি গেছি, আমার কাছে অবশ্য খুব ভালো লাগছে, যেটা বলার বাইরে। চলেন সামনে যাই। এটাই ছাড়া একটা গেট, এটা তো উপরে ওঠে। ওটা আমরা এখান দিয়ে ওই দূরে যাব আমরা। হ্যাঁ, ওইখানেই। বকুল দেখাইতেছে আমার, দাদা আমরা ওইখানে যাবো বন্ধু। বললাম ওটা কি? বলতে এক সময় ছিল ঘর, ওই পাহাড়ের উপর নাকি আমরা যাব। হ্যাঁ, অনেক, মানে আমাদের পিছনে পিছনে অনেক মানুষ চলে আসে। আমরা যখন আসছিলাম তখন তো এত মানুষ ছিল না। সামনে কিছু বলাবেন, ওরা একটা সার্কেল। হ্যাঁ, আমার ফ্রেন্ড সার্কেল, মানে সবাই একসাথে। আউট সার্কেল অনেক এখানে। বকুল সামনে আছে, আবার দেখাইতে যেতেছি। ভালোই, মানে অন্যরকম, মানে এখান থেকে ভিউটা যা লাগছে, ভিউর কথা কি বলবো, ভিউ তো অফুরন্ত। যত দেখো তত মনো জোড়ায় রে, যত দেখো তত মন জোড়ায় রে, ইচ্ছে করে পাখি হয়ে পাহাড়ের ডানায় উড়েই বেড়াই রে। আসলে অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, মানে ঘোরাফেরা একটা অন্যরকম একটা মজা। ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবদের সাথে ঘোরার মানে একটা মজাই অন্যরকম। মন ফ্রেশ হয়, মাইন্ড ফ্রেশ হয়, দূরের ওই পাহাড়ের দিকে তাকিয়ে সব কিছু ভুলে থাকা যায়। ঢাকা শহরের কোলাহল, তারপরে কি বলে, অক্সিজেন তো মানে পরিপূর্ণভাবে, কি বলে, অক্সিজেন ওই যে শুদ্ধ করে না, পরিপূর্ণভাবে শুদ্ধ, বাট এই জায়গার অক্সিজেনটা পরিপূর্ণভাবে শুদ্ধ। আমরা সবাই যেতেছি এখন, নোমান্নি আগে যেতেছি, স্পিড বাড়ায় দিছি আমি, অনেক বড় ভিডিও তো। বকুলের হাতে আবার ফোনটা দিলাম, আমি দিয়া বলতেছি চলো।
আমরা সবাই যাই, তুমি আমাদেরকে একটু ভিডিও করে দাও পিছন দিকে, সাইড পাইডও দেখাইও। তো এই তো যাইতাছি, দেখাইতেছি আপনাদেরকে, দেখেন ভালো লাগবে, একটু পাশে থাকবেন সব সময়, আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবেন। মানে আমি যতটুকু পারি, যতটুকু দেখানোর দরকার তার থেকে যতটুকু বেশি পারি আমি সব দেখাবো আপনাদেরকে। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে দেখেন, ভালো লাগবে। এখানে অনেক মানুষ মানে রেস্ট নিতেছে, আমরা তো মানে ওয়ান ম্যান আর্মি, বকুল আছে, নুমান আছে। এই যে বকুল, কিছু কইবা, তুমি কইতে চাও? না, এটা আমি অনেকবার গোসল করছি, 4-5 বার এই পর্যন্ত ভিজিট করছি। তো এর ভিতরে 3 বার আমি এটাতে গোসল এই করছি। এই পুরা কি এটা একটু কও তো। হইলো এটা পাহাড়, পাহাড় থেকে এগুলো মনে করো ই কইরা, ওই যে কি জানি কয়, কি কয় হ্যাঁ এগুলো মাছ, এগুলো মাছ, এগুলো লিয়ে হয়, বুঝছো? এটা এই পাথর চুইসা চুইসা পানিটা পড়তেছে। হ্যাঁ, পানিটা লিয়ে হয়, এটা পানি চাইলে খাওয়া যেতে পারে এই পানিটা। দেখা গেছে পানি কোথাও নাই, অনেক শুকিয়ে চলো গেছে। আমরা উপরে উঠি। একটু খেয়ে আচ্ছা নিন। থাকে এখানে। পাহাড় তো অনেক খারাপ, মোটামুটি দম মানে যায় যায় অবস্থা। আমার তেমন অবশ্য কিছু হয় নাই, আমি ছিলাম, বকুল ছিল, আমরা সবাই, আমাদের তেমন মানে কিছু হয় নাই, কারণ আমরা ওয়ান ম্যান আর্মি। ইয়েস, এই যে আমার ফ্রেন্ড সার্কেল সব উঠতেছে, ওই যে নিচে 2 জন আছে না 3 জন, আমরা উপরে 3 জন। চলেন আপনারা দেখান, পাহাড়ের গায়ে অন্যরকম মানে পানি পড়তে পড়তে, পাথর ঘষতে পড়তে একটা চিহ্ন মানে হয়ে গেছে। দেখেন ছবিতে কিভাবে কতটুকু দেখাইতে পারতেছি বলতে পারি না। ওই দেখেন বান্দর, দেখছেন? বান্দর নাকি অনেক, আমরা বান্দর অনেক পাইছি আমরা, অনেক বলতে মানে তার উপরে উপরে মানে মেলাগুলাই পাইছি আমরা। ওরা দেখতেছে উপরের থেকে মানে নিচের সাইডটা খুব সুন্দর লাগে, পাহাড় না পাহাড়ের সাইড দিয়া খুব সুন্দর লাগে। বানর কতক্ষণ মজা করলো ফ্রেন্ড সার্কেলরা, বান্দর বান্দর ফেসকি লাল পুটকি দেখছি। দেখেন আপনারা, ওই যে তুষার ছিল, ওটা ঝুলের, দেখেন আপনাদেরকে দেখাই, দেখেন ভালো লাগবে অবশ্য, খারাপ না লাগার কিছু নাই তো, কারণ বাজে তেমন কিছু না, সব দেখাইতেছি মানে দেখলেই মমনটা চাইতেছে আমিও চলে যাই এখানে। আর যদি অনুভব করতে পারেন তাহলে তো চলেই আসবেন। দেখেন খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, ঘোরাতে যাওয়া অবশ্যই উচিত, ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাওয়া উচিত। ফ্যামিলি ট্যুর দেওয়া যায় এখানে চাইলে, তেমন কষ্ট না, আবার কষ্ট মানে চাইলে পারা যায়, এটা নিজের উপরে। বুঝলেন? বাদর, বাদর না বান্দর, বান্দর, হ্যাঁ। নিচের খাপটা অনেক বড়, অনেক উঁচু উঠে গেছি এখনও, এমন আর অনেক জায়গা নাকি বলে বাকি আছে। আমি ফার্স্ট টাইম তো, কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে, অন্যরকম। যাইতেছি একটু রেস্ট টাইম, একটু রেস্ট নিয়ে নিলাম। ওরা কইতেছি একটু ভয়, আমি তো মানে হাবুম কি চল। তারপর একটু বইলাম, ওয়েদারটা দেখতেছি, ফ্রেন্ডদেরকে ছবি উঠিয়ে দিলাম। বকুলে তো গরম কয় তো কয় না, ওই আরো 2টা ফ্রেন্ড বয়ে রয়েছে, 3জন ফ্রেন্ড বয়ে রয়েছে, আর ওই আরিফ আইছে। পানির জন্য তো আমাদের কাছে রস আছেই, ঠিক আছে, তারপরও মানে খাইতেছি, আড্ডা মারতেছি, সুচাইতে করতেছি, দশটামি করতেছি, ফাজলামি করতেছি, অন্যরকম একটা মানে সব ফ্রেন্ডরা একসাথে। দেখেন মানে এক ধাপ উঠছি এখন, আর বেশিক্ষণ নাই অবশ্য। এখানে উঠলাম, উঠে দেখি, চলেন আপনাদেরকে দেখাই, বকুলে দেখাইতেছে, চলেন চলেন চলেন। সব ধরনের মানুষরাই উঠতে পারে, এই যে এখানে বাচ্চারা আছে, মহিলারা আছে, তারাও উঠতেছে, চাইলে আপনিও পারবেন ফ্যামিলিদের সবার সাথে একটু আড্ডা ঘোরাফেরা, ভালো তো, ফ্যামিলির সবাইও খুশি। এটা হচ্ছে হিন্দুদের মন্দির, এই জায়গাটা খুব সুন্দর, মানে ভালো, সবাই দেখতেছে। দেখেন আপনাদেরকে দেখাই, বকুলে কয় আমার একটু
ক্যামেরায়। আমি বললাম দোস্ত আমারে লিবা না, হওয়া আগে আমারে লও। চলেন দেখি। তো আমি বললাম আমার একটু লও। এই তো দেখেন একটু মানে একটু বুঝে নিতে একটু আসলাম, ভিডিও করো আমার। দেখেন ভিউটা দেখে আপনাদেরকে, সবাই ব্যস্ত ওয়েদার দেখার জন্য, দেখানোর জন্য। তাদের সাথে সাথে আমিও ব্যস্ত হয়ে গেলাম, হইতে চাইনি না। এত সুন্দর দৃশ্য, চাইতেছিলাম ফোনটার ভিতরে কিছু মানে স্মৃতিগুলা আটকায় রাখি ফোনের ভিতরে। দেখছেন পাহাড়টা, পাহাড় দেখতে আমার অনেক ভালো লাগে, আমি পাহাড় প্রেমিক। চল দতন পাহাড় ঝুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা ঝরে, জীবন জুয়ার আসর বসাবো। যেতেছি চলেন দেখাইতে দেখাইতে যাই আপনাদেরকে নিয়ে। সৌন্দর্য শেষ নাই, পাহাড় এমন একটা জিনিস, ঠিক আছে, আপনাদেরকে যতই দেখাবো না ততই মানে কম হয়ে যাব। এই বন্ধু যাইতেছে যে কষ্ট লাগছে, আমি বন্ধু কষ্ট লাগতেছে, বলতেছে কষ্ট লাগতেছে, বাট এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য, মানে যতবার দেখি ততবারই ভালো লাগে। ওরা অনেকবার আসছে এখানে, আমি অবশ্য এতবার আসা হয়নি আমার। তোরা বলে দাদা চলেন, আপনি যদি দেখবেন মানে ভালো লাগা মানে অন্যরকম একটা কাজ করে। কষ্ট হইলো, কষ্টটা ভুলা যাওয়া যায় যখন তারা পাহাড়টা দূরের ওই পাহাড় দেখা যায়, দূরের ওই গাছটা দেখি, অন্যরকম মানে একটা ভালো লাগা কাজ করে। চলেন দেখি। এখন উপরে চলে আসছি, একটা ঝামেলা হয়েছিল তার জন্য আর ভিডিওটিগুলো করতে পারিনি। উপরে উঠছি, এখন নাইমা যাবো, একটু সমস্যা হয়েছে তো, বাট যা করছি অনেক। এখন এগুলাই দেখতে দেখতে যাই। সামনে ওয়েদার খুব সুন্দর, আর ওর নাপিত্তাছড়া ঝর্ণাতে যাব, ওই ধ্যান বানর, ঠিক আছে। নামতেছি সিঁড়িতে, আবার লইলাম একটু ভাই ব্রাদার চিলে। আমি একটু মানে বুঝিনি তো, ফ্রেন্ড সার্কেল একটু আইতে যায়, আয় দোস্ত আয়, হ্যাঁ আয়। নোমান, বকুল, আরিফ, ওয়েদার, বান্দরবন। তো নিচে নামার পথ শুরু, আমরা গো 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 নেমে যাবো এখন। অনেক ঘুরলাম, অনেক আড্ডা মারলাম। এখন এখানে একটু হালকা পাতলা নাস্তা করবো। নাস্তা করার পরে, নাস্তা বলতে কি ফুড খাবো, ফল খাবো। খাওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট গো টু নাপিত্তাছড়া ঝর্ণা। তো দেখেন আপনারা, নামতে দেখাইতে যাই আমি, কি বলেন? থাকবেন পাশে, টাটা বাবাই। ওই ও সরি ভুলে গেছি, আপনার বলাই তো হয় না। এই যে নিচে দেখেন সাবস্ক্রাইবটা আছে আর লাইকটা আছে, একটা কমেন্টও করে যাবেন। কত সুন্দর করে আপনাদেরকে দেখাইছি না বলেন, দেখছেন না? এখন একটা নিজ দায়িত্ব করেন, সামনে আপনাদের জন্য আরও ভালো কিছু আনতেছি, দেখেন। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।